فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إني لم أبعث لعانا وإنما بعثت رحمة رواه مسلم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أكبر درد پاک پڑھن اللهم مولانا محمد وعلى آل سيدنا صلوا على محمد हर दम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हर दम ज़बान से निकालो शाफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। सर्वप्रथमे सम्मानित उपस्थित उलामा इकराम मुफ्तियाने किराम विशेष करे मंचेर सभापति हजरतुल अल्लाह मौलाना मोहम्मद अबसार हुसैन साहेब किबला ओतिनार अब्बाजान किबला साहेब ओ काशिल्ला मद्रासार যোগ্য বিজ্ঞ ওলামা ইকরাম মঞ্চে উপস্থিত সম্মানিত মাওলানা জহিরউদ্দিন সাহেব কিবলা মাওলানা বাকিরউদ্দিন সাহেব কিবলা আরো অন্যান্য সম্মানিত ওলামা ইকরাম তলবায়ে ইজাম ও আমার গুণবতী লজ্জাবতী মা ও বোনেরা ও আমার সম্মুখের সমস্ত সম্মানীয় श्रोता मंडलीगण सकल के निजेर आंतरिक सालाम जानाई अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। आज पुरो पृथिवीते केवल आमादेर हिंदुस्तानेई नय बरং पुरो पृथिवीते आमार नबी ओ आपनार नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रति दरूद ओ सालाम रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर जन्म दिवस पालन करछे। आज के जदि गूगल सार्च करें तो देखते पाबेन जे पुरो पृथिवीते जत देश आछे सब देशेर सरकारी छुट्टी आछे रसूलुल्लाहर जन्म दिवसे बोलुन सुबहानाल्लाह। एमन कि जारा रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर जन्म दिवस उद्यापन कराके नाजायज बिदात बा हाराम बोले तादेर देशेও सरकारी छुट्टी आछे। बोलुन तो यदि रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर जन्म दिवस पालन करा बिदात है तो क्यों सरकारी छुट्टी रेखेছে? एर माने होच्छे जे तारा मानছে যে रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर जन्म दिवस उद्यापन करा এটা बिदात नय, এই কারণেই তাদের তরফ থেকে সরকারি ছুটি আছে। আজ কিছু মানুষ निजेर आमल के एत बेशी भेबे नियेछे जेमन किछु मानुष
নিজ নিজে বিমারি ডেকে আনে, অসুখ ডেকে আনে, সে শরীরের হেফাজত করে না। সামনে গোশত মাংস এলো, পেট ভরে খেয়ে নিল। সামনে মিষ্টি দই ইত্যাদি খাবার এলো, গলা ভরে খেয়ে নিল। এর পরিণাম কি হয়? যখন তার বয়স 50 বা 55 পৌঁছায়, তার প্রেসার হাই হয়ে যায়, সুগার হয়ে যায়, রক্তের কমি হয়ে যায়। ঠিক সেরকম এখন কিছু ব্যক্তি উঠেছে যারা নিজের আমলকে এত বেশি ভেবে নিয়েছে যে তারা বেশি ভাবার কারণে নিজের ঈমান ও আকীদাকে নষ্ট করছে। যেমন কিছু মানুষ নিজে নিজে বিমারিকে ডাকছে। কিভাবে নিজের আমল আকীদাকে নষ্ট করছে? ইউটিউব দেখে। যারা সঠিকভাবে কোরআন ও হাদিস পড়তে পারে না, যারা নাড়া আরবি পড়তে জানে না, সেই ধরনের বক্তার বক্তব্য শুনে নিজের আমল ও আকীদাকে নষ্ট করছে। আজ আপনাদের সামনে এই বিষয়ে কিছু আলোচনা করব, যেই বিষয়ের জন্য এত আজিমুস শান, এত বড় মজলিস আপনারা অনুষ্ঠিত করেছেন। আমি সর্বপ্রথমে মঞ্চের কমিটি যিনারা আছেন এবং এই মজলিসে এই মাহফিল ইনেকাদ করতে গিয়ে যারা কোন রকম ভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে নিজের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফ পারা নম্বর 11, পৃষ্ঠা নম্বর 14, সূরা ইউনূস আয়াত নম্বর 58 একটু ধ্যান সহকারে শ্রবণ করবেন, তার কারণ হাদিসের বাইরে নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফ পারা নম্বর 11, পৃষ্ঠা নম্বর 14, সূরা ইউনূস আয়াত নম্বর 58 মধ্যে ইরশাদ করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, আপনি মানব জাতিকে জানিয়ে দিন। রাসূলুল্লাহ বলছেন, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমি মানুষকে কি জানাবো? আল্লাহ বলছেন, নবী জানিয়ে দিন, বিফাদলিল্লাহি, আল্লাহ পাকের ফজলের কারণে, ওয়া বিরহমাতিহি, এবং আল্লাহ পাকের রহমত পাওয়ার কারণে, ফাবিযালিকা, এবং এরই কারণে, ফালইফরাহু, মুসলমান যেন খুশি উদযাপন করে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের এই আয়াতে বললেন যে তোমরা আমার ফজল ও রহমত পাওয়ার কারণে খুশি উদযাপন করো। মনে রাখবেন, শরীয়ত একটি এমনই শান্তির বিধান যে এই বিধানে খুশি মানানোকে বারণ করা হয়েছে। একটু ধ্যান সহকারে শ্রবণ করুন, আমি যে কথাটি বলতে যাচ্ছি। শরীয়ত বহু জায়গাতে মানুষকে বলে, খবরদার, খুশি উদযাপন করবে না, বেশি বাড়াবাড়ি করবে না, খুশি মানাবে না। কোরআন শরীফের বহু জায়গাতে আছে, কিন্তু কেবলমাত্র একটি জায়গাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে এই জায়গাতে আমি বলবো না যে খুশি মানায়ও না, বরং আমি এই জায়গাতে বলবো যে তোমরা বেশি বেশি খুশি মানাও। সেই জায়গাটি কোন জায়গা? সেই জায়গাটি হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফে বলছেন যে আমার যখন তোমরা ফজল পাবে, আমার যখন তোমরা রহমত পাবে, তখন খুশি মানাও। এবারে একটি জানার বিষয় যে আল্লাহর রহমত কি, আল্লাহর ফজল কি। যেই রহমত পেতে গেলে আমরা খুশি মানাবো, যেই ফজল পেতে গেলে খুশি মানাবো। মনে রাখবেন,
তাফসীরের চার প্রকারের তাফসীর হয়। এক তাফসীর হয় যে কোরআনের আয়াতের তাফসীর কোরআনের আয়াত দ্বারা, আরেক তাফসীর হয় কোরআনের আয়াতের তাফসীর হাদিস দ্বারা, আরেক তাফসীর হয় যে হাদিসের তাফসীর কোরআনের আয়াত দ্বারা, আরেকটি তাফসীর হয় যে হাদিসের তাফসীর হাদিস দ্বারা। এই চার ধরনের তাফসীরের মধ্যে সবচেয়ে উত্তম তাফসীর হচ্ছে যে কোরআনের তাফসীর কোরআন থেকে করা হবে। তার কারণ কোরআন হচ্ছে আল্লাহ পাকের বাণী। হাদিসের মধ্যে কোন ধরনের সন্দেহ থাকতে পারে, কিন্তু আল্লাহর কালামে, আল্লাহর বাণীতে, পবিত্র কোরআন শরীফে কোন রকমের সন্দেহ থাকবে না। তাই আল্লাহর ফজল কি, আল্লাহর রহমত কি, যেই ফজল পেতে গেলে, যেই রহমত পেতে গেলে আল্লাহ বলছেন তোমরা অত্যন্ত খুশি মানাও। পবিত্র কোরআনকে জিজ্ঞাসা করলাম, হে কোরআন তুমিই বলে দাও যে আল্লাহর ফজল কি, তুমিই বলে দাও যে আল্লাহর রহমত কি। আল্লাহ বললেন তোমরা পবিত্র কোরআন খোলো, পারা নম্বর 17 পৃষ্ঠা নম্বর 10 সূরা আম্বিয়া আয়াত নম্বর 107 এর মধ্যে আল্লাহ ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হচ্ছে সর্বাঙ্গ রহমত। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন মাজলিস, এক আয়াতে বুঝতে পারলাম যে আল্লাহ বলছেন তোমরা আমার রহমত পেতে গেলে খুশি মানাও। আর এক আয়াত বলে যে আমার রহমত হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং দুই আয়াতকে এক করলে এর মানে বার হয়ে আসে যে যখন তোমরা আমার নবীকে পাবে তখন তোমরা অত্যন্ত খুশি মানাও। বলুন সুবহানাল্লাহ। এই জায়গাতে কিছু মানুষ আছে দেখবেন যে তাদের দরদ উঠে পড়ে, মানুষের হিতাকাঙ্ক্ষী হয়ে যায়। এই দিনে 365 দিনের মধ্যে 364 দিন তাদের খেয়াল থাকে না গরিবের প্রতি, কিন্তু এই বিশ্ব নবীর জন্ম দিবসে গরিবের খুব খেয়াল চলে আসে। তারা বলে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসের জন্য এত বড় মজলিস মুনাকিদ করেছো, হাজার হাজার টাকা খরচা হয়েছে, বক্তা এনেছো, বক্তাকে টাকা লাগবে, খাবার রান্না করেছো, খাবার রান্নাতে হাজার হাজার টাকা লাগবে। এর চাইতে ভালো কাজ হবে যে এই টাকাগুলো একত্রিত করে কোনো গরিবের মেয়ের বিবাহ দিয়ে দাও। আচ্ছা, 365 দিনের মধ্যে 364 দিন তোমার কোনো খেয়াল ছিল না, আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসের দিনে জন্ম দিবসে খেয়াল চলে এলো গরিবের মেয়ে। মনে রাখবেন যে অবশ্যই গরিবের খিদমত করতে হবে, এটা রাসূল কারীমেরই সুন্নাত। গরিবের খেয়াল করতে হবে। পড়োশি যদি না খেয়ে থাকে যতক্ষণ পর্যন্ত তাকে না খাওয়াবেন নিজে খাওয়া উচিত হবে না, এটা অবশ্যই, এটাও রাসূল কারীমের তরিকা। কিন্তু মনে রাখবেন দুনিয়ার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বহু রকম মানুষকে ইনাম ও ইহসান করেছেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল কারীমের জন্ম দিবসে যেই খুশি উদযাপন করতে বলেছেন এই বিষয়ে পবিত্র কোরআনকে জিজ্ঞাসা করুন। হে কোরআন, কিছু মানুষ বলছে যে এই টাকা খরচা না করে কোন গরিবের মেয়ের বিবাহ কেন দিলে না? পবিত্র কোরআন বলে শোনো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত পাওয়ার কারণে, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার কারণে যেই টাকাগুলো খরচ করবে, যেই টাকাগুলো তোমরা জমা করবে, ধন দৌলত, টাকা পয়সা, জমি জায়গা, সমস্ত জিনিসের চাইতে উত্তম কাজ হবে। বলুন সুবহানাল্লাহ। তো আমাদেরকে বলার আগে পবিত্র কোরআনকে বলো। পবিত্র কোরআন বলে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসে খুশি উদযাপন করতে গিয়ে যে টাকাগুলো খরচা হবে সেই টাকা সবচাইতে উত্তম টাকা হবে। বলুন সুবহানাল্লাহ।
মুআজ্জাজ হাজিরিন মজলিস, এখন দেখবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে কি বললেন, যে তোমরা আল্লাহর রহমতের কারণে খুশি মানাও। আর আল্লাহর রহমত কি? আল্লাহর রহমত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন মানুষকে গরিব পয়দা করেন। আপনি হয়তো বলবেন যে বহু মানুষকে দেখা যায় যে সঠিকভাবে খেতে পায় না, আর আপনি বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন মানুষকে গরিব জন্মায়নি, গরিব সৃষ্টি করেনি। কিভাবে? আসুন আপনাকে বোঝাতে চাই কিভাবে। দেখবেন যে যদি আজকে হার্ট অপারেশন করতে যাওয়া হয়, হার্টের মধ্যে যে ফুটো হয়ে যায়, সেই ফুটোকে বন্ধ করার কারণে, অর্থাৎ সেই হার্ট অপারেশন করতে গেলে কত টাকা খরচা হয়? এখন প্যাকেজ হয়ে গেছে 5 লাখ টাকা। যদি কোনো মানুষকে বলা হয় যে ভাই তুমি নিজের একটি পা দিয়ে দাও, 5 লাখ টাকা দেব, সে ব্যক্তি দেবে? দেবে না। যদি কোনো মানুষকে বলা হয় যে তুমি নিজের চোখটা দিয়ে দাও, 2টো চোখ দিয়েছেন আল্লাহ, একটি চোখ দাও, 10 লাখ টাকা দেব, দেবে? দেবে না। যদি কোনো মানুষকে বলা হয় তুমি নিজের শরীরের যত রক্ত আছে সমস্ত রক্ত অন্য মানুষকে দান করে দাও, করবে? করবে না। 10 লাখ টাকা দেব, বলবে না। 20 লাখ টাকা দেব, না। 1 কোটি টাকা দেব, না। মনে রাখুন, একটি হার্টের ফুটোর অপারেশন করতে গেলে যদি 5 লাখ টাকা লাগে, তো যদি কোনো তাহলে মানুষের হার্টের কত দাম হবে? বুঝতে পারলেন না? আসুন, মোটর সাইকেল হয়, মোটর সাইকেলের দাম উদাহরণ স্বরূপ 1.5 লাখ টাকা, টিভিএস 1.5 লাখ টাকা। মোটর সাইকেলের টায়ার পাংচার হয়ে গেছে, টায়ারের লিক সারতে হবে, তো টায়ারের লিক সারতে কত টাকা লাগবে? 1 লাখ টাকা? না, 50 টাকা, 20 টাকা, 100 টাকা। বোঝা গেল যে টায়ারের লিক সারতে যে টাকাগুলো লাগবে 50 বা 100 টাকা, তার 1 লক্ষ গুণ চাইতে বেশি পুরো মোটর সাইকেলের দাম। তদ্রূপ একটি হার্টের ফুটোর অপারেশন করতে গেলে যদি 5 লাখ টাকা লাগে, তো তার সম্পূর্ণ হার্টের দাম কত হতে পারবে? আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক এই কথাটি বলতে পেরেছে, রিসার্চ করতে পেরেছে যে হার্টের কত দাম হবে? না। আমি বলতে চাইছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে 2খানা হাত দান করেছেন। পবিত্র কোরআন শরীফে কোন জায়গাতে বলেননি যে আমি তোমার প্রতি অনুগ্রহ করেছি, উপকার করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে 2খানা চক্ষু দান করেছেন। পবিত্র কোরআন শরীফের কোন জায়গাতে বলেননি যে হে বান্দা, তোমাকে 2খানা চোখ দান করে তোমার প্রতি বড়ই আমি অবদান করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে চলাফেরার জন্য 2খানা পা দান করেছেন, বলেননি যে পা দান করে তোমার প্রতি অনুগ্রহ করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিলের মধ্যে হার্ট দান করেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের কোন জায়গাতে কোন আয়াতে বলেননি যে হে আমার বান্দা, আমি তোমার প্রতি ইহসান করেছি, তোমার প্রতি অনুগ্রহ করেছি, উপকার করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা
মাথা মণ্ডল দান করেছেন, দিমাগ দান করেছেন। পবিত্র কোরআন শরীফের কোন জায়গাতে বলেননি যে আমি তোমাকে দিমাগ দান করে তোমার প্রতি অনুগ্রহ করেছি। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা কেবলমাত্র একটি জায়গাতে বলছেন, হে মানব জাতি শোনো শোনো, এক জায়গাতে আমি তোমাদেরকে একটি জিনিস দান করে তোমাদের প্রতি বড় উপকার করেছি। সেই জায়গাটি কোন জায়গা? আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফ পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 10 সূরা আল ইমরান আয়াত নম্বর 164 এর মধ্যে আল্লাহ ইরশাদ করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। হে মানব জাতি, হে মুমিনগণ, তোমাদের প্রতি আমি বিশাল বড় অনুগ্রহ করেছি এই কারণে যে আমি নিজের রাসূলকে, আমি নিজের মাহবুবকে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বুঝতে কি পারলে? যদি কোনো ব্যক্তিকে এক কাপ চা খাওয়ায়, 10 বছর পরে যদি দেখা হয় তো সে বলবে না যে সেই ব্যক্তি যাকে আমি এক কাপ চা খাওয়িয়েছিলাম বিশাল বড় আমি ওর উপরে অনুগ্রহ করেছিলাম। বলবে? বললে বোকা বলবে যে 5 টাকার চা খাওয়িয়ে বলছে যে বিশাল বড় ওর উপরে অনুগ্রহ করেছি। কিন্তু যদি কোন ব্যক্তি আইসিইউতে থাকে আর যদি সেই সময়তে কোনো ব্যক্তি 1 লক্ষ টাকা দান করে আর সে 1 লক্ষ টাকা দান করার পরে 1 টাকাও তার কাছ থেকে নেয়নি, 10 বছর পরে দেখা হলে বলবে, হ্যাঁ সেই ব্যক্তি যখন তার চক্ষু বন্ধ ছিল আমি চোখ খুলে 1 লাখ টাকা দিয়েছিলাম। কেন? যে 1 লাখ টাকার গুরুত্ব আছে। ঠিক সেরকম দেখুন, দুনিয়ার কোন জিনিসের তুলনা মানুষের সাথে চলে না। মানুষের চোখের দাম দিতে পারবে না, পায়ের দাম দিতে পারবে না, হাতের দাম দিতে পারবে না, কিন্তু তবু আল্লাহ বলেন না যে আমি তোমাদের উপরে অনুগ্রহ করেছি। কিন্তু একটি জায়গাতে বলছেন যে আমি রাসূলকে পাঠিয়ে তোমার উপরে উপকার করেছি। বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সবচাইতে আল্লাহ পাকের প্রিয় জিনিস। বলুন সুবহানাল্লাহ। এই কারণেই আল্লাহ বলছেন আমার প্রিয় জিনিস পাওয়ার সাথে সাথে তোমরা খুশি উদযাপন করো। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিনে মজলিস, আসুন আজ কিছু শয়তানের দলবার হয়েছে যারা বলে মহিলারা এমন একটি জাত, যে একটি আমরা আরবি কিতাবের মধ্যে পড়েছি যে দুইজন ব্যক্তি নৌকার উপরে চেপে গল্প করছে। কি গল্প? বহু কাহিনী বলার পরে একজন ব্যক্তি অপরজন ব্যক্তিকে বলছে যে আমি একটি আজুবা জিনিস দেখলাম, খুব আশ্চর্য জিনিস দেখলাম। কি আশ্চর্য জিনিস? তো সে বলছে, আরে এই যে আমরা যে পানি জাহাজের উপরে চড়েছিলাম, 2টি মহিলা বসেছিল, দেখলাম যে তারা গল্প করছিল না। দেখলাম যে তারা গল্প করছিল না। তো বোঝা গেল কি যে মহিলা জাত এমনই জাত যে ওরা যদি একের চাইতে অধিক হয় তো তারা গল্প করবে। কোরআন শরীফের আলোচনা হচ্ছে, হাদিস শরীফের আলোচনা হচ্ছে, 1 ঘন্টার জিনিস আপনারা একটু শুনুন, বুঝুন। ফিতনার যুগ, ফিতনা ফাসাদের যুগ, কোরআন হাদিস নিয়ে আলোচনা করার প্রয়োজন রয়েছে। নচেত আপনাকে চুটকিতে উড়িয়ে দিবে যে সে কাহিনী কিসসা বলে চলে গেল, চোখে ধুল ঝাঁকার চেষ্টা করবে। সুতরাং কোরআন ও হাদিসকে ফলো করুন। এখন কিছু মানুষ বলে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস রাসূলুল্লাহ যেহেতু নিজেই পালন করেননি, তো আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় হয়ে গেলাম? মানে কিছু মানুষ এমন হয়েছে যে পকেট মারবে না, ডাইরেক্ট এটিএম এ হামলা করবে।
ডাইরেক্ট এটিএম এ হামলা করবে, মানে লক্ষ লক্ষ টাকা পাবে। ঠিক সেরকম সাধারণ মানুষকে ডাইরেক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাটাক করছে। কারণ হচ্ছে রাসূলুল্লাহকে একবার অ্যাটাক করলে আমেরিকা থেকে 1 লক্ষ টাকা পাবে, দুবার অ্যাটাক করলে আমেরিকা থেকে 2 লক্ষ টাকা পাবে। আপনি বলবেন আপনি মজাক করছেন নাকি? না, আপনারা দেখবেন যারা কাদিয়ানি হয় 2-3 বছরের মধ্যে তাদের গাড়ি, জায়গা, জমি, বাড়ি হয়ে যায়। কোথা থেকে পাচ্ছে? আমেরিকা দিচ্ছে। তার কারণ কি জানেন? কাদিয়ানির মূল বক্তব্য হচ্ছে যে রাসূলুল্লাহ আখেরি নবীর পরেও নবী হতে পারে, আর ইসলামের মূল সিদ্ধান্ত হচ্ছে যে নবী পাকের পরে কোনো নবী আসবে না। তারা ভাবছে যে এই কাদিয়ানি মাযহাবকে যদি বাড়ানো যায় তো ইসলামের প্রতি এরাই হামলা করবে, আমাদেরকে বসে থাকতে হবে। তা আমি বলতে চাইছিলাম যে কিছু মানুষ বার হয়েছে যারা পকেট না মেরে ডাইরেক্ট এটিএম এ হামলা, অর্থাৎ সাধারণ মৌলবি মাওলানার উপরে হামলা না করে রাসূলুল্লাহর প্রতি আক্রমণ। কি আক্রমণ? রাসূলে কারীম নিজের জন্মদিবস নিজে পালন করেননি, সেহেতু তোমরা রাসূলুল্লাহর চাইতে বড় হয়ে গেলে, তোমরা কেন পালন করছো? এই কথাটি শুনে সাধারণ মানুষ ভাববে যে বাস্তবেই তো কথাটা তো বিশাল ওজনের কথা। কিন্তু মনে রাখবেন যে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নিজের জন্মদিবস পালন করেছেন, একবার সুবহানাল্লাহ পড়ুন। আমি একটি বড় হাদিস পড়তে যাচ্ছি, বলুন সুবহানাল্লাহ। জামে তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 3608। جاء العباس بن عبد المطلب رضي الله تعالى عنه إلى رسول الله صلى الله تعالى عليه وسلم فكأنه سمع شيئا। হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব হতে বর্ণিত, তিনি বয়ান করেন, আমি একদা নিজের ভাতিজা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিলাম। আমি সেই সময় কাফেরদের তরফ হতে নবী পাকের শানে কিছু কটু কথা শুনেছিলাম, তাই আমি রাসূলুল্লাহর বারগাহে গিয়ে রাসূলুল্লাহকে মুত্তালা করলাম, রাসূলুল্লাহকে খবর দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সম্পর্কে সেই কাফির মুনাফিকরা উল্টো পুল্টো কথা বলে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনা মাত্র একটু শুনুন, রাসূলে কারীম নিজের জন্মদিবস পালন করেছেন কিনা এই হাদিসে প্রমাণ পেয়ে যাবে। فقام النبي صلى الله تعالى عليه وسلم على المنبر। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনা মাত্র মসজিদে নববীর মিম্বার শরীফে দাঁড়িয়ে গেলেন আর বললেন, মান আনা, হে আমার সাহাবাগণ বলো বলো আমি কে? ফাকালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামেরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনতা রাসূলুল্লাহ আলাইকাস সালাম, আপনি আল্লাহর রাসূল, আপনার প্রতি শান্তির ধারা বর্ষিত হোক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ইন্নাল্লাহা খালাকাল খালকা, আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরো মাখলুকাতকে সৃষ্টি করেছেন এবং মাখলুকাতকে সৃষ্টি করার পরে মাখলুকাতকে 2 ভাগে বিভক্ত করেছেন, ফাজআলানি ফি খায়রিহিম, এবং 2 ভাগে বিভক্ত করার পরে যেই মাখলুকাতের ভাগটি উত্তম ছিল তার মধ্যে আমার জন্মদান করেছেন, বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুম্মা জাআলাহুম কাবাইলা, এবং সেই উত্তম মাখলুকাতের মধ্যেও 2 ভাগে বিভিন্ন উপজাতিতে মাখলুকাতকে বিভক্ত করেছেন, ফাজআলানি ফি খায়রিহিম কাবিলা, এবং সেই উত্তম মাখলুকাতের মধ্যে সবচাইতে উত্তম যেটা উপজাতি, সেই উপজাতি
জাতির মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার জন্মগ্রহণ করেছেন সুম্মা জাআলাহুম বুয়ুতা ফাজআলানি ফি খায়রিহিম বাইতা ওয়া ফি খায়রিহিম নাফসা এবং সেই উত্তম উপজাতিকে দুই ভাগে বিভক্ত করেছেন এবং এই দুই ভাগকে বিভিন্ন ঘরানাতে বিভিন্ন খানদানে বিভক্ত করার পর সবচাইতে যেটা উত্তম খানদান ছিল সেই খানদানে আল্লাহ আমাকে জন্মদান করেছেন। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জশ্নে ঈদ মিলাদুন নবী 12 রবিউল আউয়াল, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই হাদিস দ্বারা কি বুঝতে পারলে? এই হাদিসটা এই পৃথিবীর বুকে কোন মায়ের লাল এমন নাই যে নিজেকে মুসলমান দাবি করবে আর এই হাদিসকে অস্বীকার করে নিতে পারবে। পারবে না। জামে তিরমিজি শরীফের হাদিস। সুতরাং এই হাদিসে বুঝতে পারলাম যে আল্লাহর নবী নিজের জন্মদিবসের বর্ণনা মসজিদে নববীর মেম্বার শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো এটা রাসূলুল্লাহ নিজের জন্মদিবস পালন করলেন না? করলেন। আসুন আরেকটা হাদিস, যে সাহাবায়ে কেরামেরা রাসূলুল্লাহর জন্মদিবস বা আগমন দিবস পালন করেছেন কিনা এই কথা উঠে যে সাহাবায়ে কেরাম করেছেন কিনা। সাহাবায়ে কেরাম যেহেতু করেননি তোমরা কেন করবে? আচ্ছা, সাহাবায়ে কেরামের চাইতে এরা বেশি বুঝে নিয়েছে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর আগমন দিবসে খুশি পালন করছে, কিন্তু এরা বলছে যে সাহাবায়ে কেরাম খুশি পালন করেন। আপনি মনে করুন, এর পূর্বে আমি বলতে চাই যে পতাকা নিয়ে আপত্তি করে। পতাকা তারা বলে এই রবিউল আউয়ালের পতাকা কোথা থেকে চলে এলো? আচ্ছা বলুন তো, একটু ধ্যান দেন। আমাদের হিন্দুস্তান কি পতাকা বিহীন? আমাদের হিন্দুস্তানের কি পতাকা নাই? আছে। পাকিস্তানের পতাকা নাই? আছে। বাংলাদেশের পতাকা নাই? আছে। নীল রঙের পতাকা, মধ্যে গোল, লাল রঙের বল। শ্রীলঙ্কার পতাকা নাই? আছে। আচ্ছা বলুন তো, কোন এমন দেশ, আপনি কোন এমন দেশের নাম বলতে পারবেন যে দেশ তো দুনিয়ার মধ্যে আছে কিন্তু তার পতাকা নাই? এমন কি আরব দেশেও তাদেরও সরকারি জাতীয় পতাকা আছে। শুধু তাই নয়, দেশের মধ্যে বিভিন্ন পার্টিরও পতাকা আছে। কংগ্রেসের পতাকা আলাদা, তিরঙ্গা। টিএমসির পতাকা আলাদা, বিজেপির পতাকা আলাদা। আমাদের ঝাড়খণ্ডে জেএমএম এর পতাকা আলাদা। পতাকা বিহীন কোনো মানুষই নাই। তো যেহেতু কোনো না কোনো জাতীয় পতাকা সব দেশে আছে, তো মুসলমানের কি কোনো পতাকা হবে না? মুসলমানের কি কোনো অস্তিত্ব নাই যে তারা পতাকা বিহীন হয়ে যাবে? আল্লাহর নবী বলছেন আখিরাতে আমার হাতে আল্লাহ একটি পতাকা দেবেন, মানে আখিরাতেও পতাকা আছে। তো দুনিয়াতে পতাকা থাকবে না? থাকবে। তো দুনিয়াতে মুসলমান জাতির পতাকা কি হবে? আমি যদি একজন মুফতি হয়ে কংগ্রেসের পতাকা নিয়ে বার হয় আর বলি হে মুসলমান তোমরা এক হও, আমি বলতে চাইছিলাম যে আমি যদি একজন মহিলাগণ, আপনারা একটু ধ্যান সহকারে শ্রবণ করুন, বেশিক্ষণ না, 1 ঘন্টা একটু ধ্যান সহকারে শ্রবণ করার চেষ্টা করুন। আপনাদেরকে গজল লাগবে, আপনাদেরকে সুর লাগবে। তো সব জায়গাতে সুর নিলে হবে? কোন কোন জায়গাতে কোরআন হাদিসও নিতে হবে। সুর নিয়ে নিয়ে তো আমাদের মাযহাবটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে।
আসুন আমি বলতে চাইছিলাম, যেহেতু প্রত্যেকটি দেশের প্রত্যেকটি দলের কোন না কোন পতাকা আছে, আখেরাতে রাসূলুল্লাহর হাতে পতাকা থাকবে, আর পতাকা রাসূলুল্লাহর হাতে এত বড় হবে যে দুনিয়ার সমস্ত মুসলমান রাসূলুল্লাহর পতাকা তলে থাকবে। বলুন সুবহানাল্লাহ। তো মুসলমানের কোন জাতীয় পতাকা হওয়া উচিত কিনা? মুসলমান কি এত নিকৃষ্ট হয়ে গেছে, এত কমজোর হয়ে গেছে যে মুসলমান পতাকা বিহীন হবে? অবশ্যই পতাকার দরকার আছে। আমি যদি একজন আলিম হয়ে কংগ্রেসের পতাকা নিয়ে বার হই আর বলি যে রবিউল আউয়াল মাসের 12 তারিখে রাসূলুল্লাহর জুলুস হবে, মুসলমান তোমরা একত্রিত হও, তো বলবে যে এই মাওলানা কংগ্রেস ঘেঁচা হয়ে গেছে। বলবে না? বলবে না? বলবে। এমনকি এখন কিছু মানুষ বিজেপির দল করে। কোন মানুষ যদি বিজেপির পতাকা নিয়ে বলে যে রাসূলুল্লাহর নামে তোমরা একত্রিত হও, বলবে মৌলভী সাহেবের মাথা পাগল হয়ে গেছে, মৌলভী সাহেব পাগল হয়ে গেছে, মুসলমান হয়ে বিজেপির পতাকা নিয়ে ঘুরছে। আমি যদি টিএমসির পতাকা নিয়ে ঘুরি, বলবে মৌলভী সাহেব টিএমসি ঘাসা হয়ে গেছে। সুতরাং এমন একটি পতাকার প্রয়োজন, যেই পতাকাকে সবাই সম্মান জানাবে, যেই পতাকাকে সবাই সেলুট জানাবে, যেই পতাকা তলে সবাই একত্রিত হবে। তার পূর্বে আরেকটি কথা বলতে চাই, যারা বলে যে রাসূলুল্লাহর জন্মদিবসে পতাকা কোথা থেকে এলো, দেখবেন যে গণতন্ত্র দিবসে বা দেশ যেই দিন আজাদ হয়েছে সেই দিন পতাকা উত্তোলন করে। তারা মাদ্রাসাতে যারা বলে পতাকা উত্তোলন করা বিদআত হারাম, তারাই বেশি জোরদার ভাবে পতাকা উত্তোলন করে। এমনকি নিজের ছাত্রদেরকে একই ড্রেস পরিয়ে, একই রঙের ড্রেস পরিয়ে তাদেরকে প্রেড করায়, মানে যেমন পুলিশরা করে, ফৌজিরা এরূপ ভাবে তারাও করে আর ফেসবুকে পাঠিয়ে দেয়। এমনকি তারা দেশের পতাকাকে স্যালুট পর্যন্ত করে। দেশের জন্য পতাকা উত্তোলন করছে, দেশের জন্য গান গাইছে, দেশের পতাকাকে স্যালুট জানাচ্ছে, সেই দিন সেই পতাকাকে স্যালুট জানানো বিদআত হয় না। সেই দিন সেই পতাকাকে সম্মান জানাতে হারাম কাজ হয় না। কিন্তু 12 রবিউল আউয়ালের পতাকাতে তাদের আপত্তি হয়ে যায়। তো আসুন আমি বলতে চাইছিলাম, মুসলমানকে একটি পতাকা তলে আসতে হবে, যেই পতাকার প্রতি কেউ আপত্তি করবে না, সেই পতাকা হচ্ছে 12 রবিউল আউয়ালের পতাকা। বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন আপনি তো নিজ কথা থেকে পয়েন্টের কথা বলে মানুষকে বোঝাচ্ছেন, আমি পয়েন্টের কথা নয়, পবিত্র হাদিস উঠিয়ে দেখুন, আল খাসাইসুল কুবরা প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 96 এর মধ্যে বলেন, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মি জান বলেন, রাসূলুল্লাহ আমার গর্ভে ছিল, আমি দেখলাম যেই সময়তে আমার ছেলে, আমার জননী, আমার লালের জন্ম হবে, তার কিছুক্ষণ পূর্বে ফারাইতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ফাকাশাফাল্লাহু আন বাসারিহি। তিনি বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাকের জন্ম দিবসের পূর্বে আমার নজর থেকে পুরো পৃথিবীর পর্দাকে হটিয়ে দিল। আমি সমগ্র জগতের পশ্চিম প্রান্তরকে দেখতে পাচ্ছিলাম, পূর্ব প্রান্তরকে দেখতে পাচ্ছিলাম। ফারাইতু সালাসাতা আলামিন মাসরুবাতিন। আমি আমিনা নবী পাকের আম্মা জান বলি, আমি 3টি পতাকা দেখতে পেলাম। বলুন সুবহানাল্লাহ। আলামান বিল মাশরিকি ওয়া আলামান বিল মাগরিবি ওয়া আলামান আলা যাহরিল কাবা। একটি পতাকা পূর্ব প্রান্তরে দেখলাম, আরেকটি পতাকা পশ্চিম প্রান্তরে দেখলাম, আরেকটি পতাকা কাবা শরীফের ছাদের উপরে দেখলাম। বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
मसला के आला हजरत जिंदाबाद। जश्न ईद मिलादुन नबी 12 रबीउल अव्वल नाराए तकबीर नाराए रिसालत। নবী পাকের আম্মি জানের কথা দ্বারা সুস্পষ্ট হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসের সমাতে তিনটি পতাকা উত্তোলন করা হয়েছিল। একটি পতাকা পূর্ব প্রান্তরে, একটি পতাকা পশ্চিম প্রান্তরে, আর একটি পতাকা কাবা শরীফের ছাদের উপরে কে উত্তোলন করেছিল? আপনি, আমি, কে? আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে হযরত জিবরিল আমিন উত্তোলন করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন কে? হযরত জিবরিল আমিন একজন ফেরেশতা, শুধু ফেরেশতাই নয়, ফেরেশতাদের কমান্ডার ও সরদার। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিনে কিরাম, এই জায়গাতে একটি পয়েন্টের কথা বলতে চাই যে রাসূলুল্লাহর জন্মদিবসের সমাতে পতাকার প্রয়োজন কি? অর্থাৎ পতাকার সম্পর্ক রাসূল কারীমের সাথে, রাসূল কারীমের জন্মদিবসের সাথে কি আছে? जी একটু চিন্তা করুন, কোন ব্যক্তি যদি জন্মগ্রহণ করে তার বাড়িতে পতাকা উত্তোলন করে দিলাম, কি সম্পর্ক আছে? সাধারণ মতে বোঝা যাচ্ছে যে কোনো সম্পর্ক নাই, বাস এতটুকুন যে খুশি। কিন্তু আসল কারণ কি? আসুন একটি উদাহরণ দ্বারা বোঝাতে চাই। আমাদের ইন্ডিয়ার পতাকা আছে, কোন মানুষ যদি ইন্ডিয়ার পতাকা নিয়ে হিন্দুস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ করতে করতে রাজধানী দিল্লি থেকে নিয়ে হাঁটতে আরম্ভ করে আর পাকিস্তানের বর্ডারে পৌঁছে যায়, আর পাকিস্তানের বর্ডারে পৌঁছে যাওয়ার পরে সে নিজের কাগজ দেখিয়ে পাকিস্তানে ঢোকার পরেও হিন্দুস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, তো একে ছাড়বে না একে জেলে ভরবে? একে জেলে ভরবে। যেমনই পাকিস্তানের বর্ডার পৌঁছিল, হিন্দুস্তানের ক্ষমতা শেষ, পাকিস্তানের ক্ষমতা, পাকিস্তানের পতাকা উত্তোলন হবে। এবারে কোন ব্যক্তি যদি পাকিস্তানের বর্ডার থেকে নিয়ে পাকিস্তানের পতাকা নিয়ে পাকিস্তানের তকবীর লাগাতে লাগাতে ইরানের বর্ডার পর্যন্ত পৌঁছে যায়, ইরানের কাগজ দেখার পরে, ইরানে প্রবেশ করার পরেও যদি পাকিস্তানের নারা লাগায়, তাকে রাখবে না পুলিশ ওকে ধরে জেলে ভরবে? ধরে জেলে ভরবে। এটি সাধারণ কথা। ঠিক সেরকম ইরানের পতাকা তখন শেষ হবে, ইরানের ক্ষমতা তখন শেষ হবে যখন ইরানের বর্ডার শেষ হবে। सुबहानअल्लाह। ঠিক সেরকম বোঝা গেল যে হিন্দুস্তানের পতাকার ক্ষমতা হিন্দুস্তানের সীমা পর্যন্ত, পাকিস্তানের পতাকা পাকিস্তানের সীমা পর্যন্ত, ইরানের পতাকা ইরানের সীমা পর্যন্ত, বাংলাদেশের পতাকা বাংলাদেশের পতাকা পর্যন্ত। অর্থাৎ যেই জায়গাতে যার হুকুমত সেই জায়গাতে তার পতাকা চলবে, অন্য জনের পতাকা চলবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসে আল্লাহর হুকুমে হযরত জিবরিল আমিন এক দুনিয়ার পূর্ব প্রান্তরে একটি পতাকা গেড়ে দিলেন, পশ্চিম প্রান্তরে একটি পতাকা গেড়ে দিলেন, আর একটি পতাকা কাবা শরীফের ছাদের উপরে গেড়ে দিলেন। কাবা শরীফ হচ্ছে দুনিয়ার মধ্যস্থল, মানে এই পতাকা গাড়ার পরে হযরত জিবরিল আমিন এটাই বলতে চাইলেন যে পুরো পৃথিবীতে অন্য কাউরি হুকুমত নাই, হুকুমত আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কারণে রাসূলুল্লাহর জন্মদিনে পতাকা গেড়ে আমি জানিয়ে দিলাম যে দুনিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু এর হুকুমত আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের মাহবুবের হাতে তুলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই কারণে হুজুর আলা হযরত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম ইশক ও মুহাব্বত আলাইহির রহমত ওয়া রিজওয়ান নিজের কাব্যের ছলে বলেন, ও जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो। তিনি যখন ছিলেন না কিছু ছিলেন না। वो जान है जहान की जान नहीं तो जहां नहीं। তিনি যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে থাকবেন ততক্ষণ পর্যন্ত দুনিয়া জীবিত থাকবে। বলো सुबहानअल्लाह। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস এবং পতাকা প্রমাণ পেলাম আমরা আল খাসাইসুল কুবরার মধ্যে থেকে।
হাদিস শরীফের মধ্য থেকে যে হযরত আমিনা বলেন আমার লালের জন্মের দিনে আল্লাহর হুকুমে 3টি পতাকা গাড়া হয়েছিল। এই কারণেই তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ ভাগ্যবান যে আমরা পতাকা উত্তোলন করি রাসূলুল্লাহর সুন্নাতে, আল্লাহ তাবারক ওয়া তাআলার সুন্নাতে। আচ্ছা বলুন তো এই হাদিস দ্বারা কি বুঝতে পারলেন? এই পতাকা উত্তোলন করা কার সুন্নাত? আল্লাহ তাআলা, আল্লাহর হুকুমে এনেছেন, মানে আল্লাহ তাআলার সুন্নাত। আর কার সুন্নাত? হযরত জিবরিল আমিন ফেরেশতাদের সুন্নাত। আর ফেরেশতাদের মধ্য থেকে হযরতে ইসরাইল আলাইহিস সালাম, এটা মনে রাখবেন, হযরতে ইসরাইল আলাইহিস সালাম কে আমরা বাংলাতে আজরাইল বলি, আসলে ইসরাইল হয়, যে ফেরেশতা জান কবজ করে। তো ফেরেশতাদের সুন্নাত হচ্ছে পতাকা উত্তোলন করা। কোন বাড়িতে যদি কোন সন্তান বা সন্ততি জন্ম নেয়, মিষ্টি কে বাটে? বাড়ির পাশে মানুষ না বাড়ির মানুষ? বাড়ির মানুষ। খুশি কে উদযাপন করে? গ্রামের মানুষ না বাড়ির মানুষ? বাড়ির মানুষ। আত্মীয় স্বজনরা। তো এই জায়গাতে আপনি বুঝতে পারবেন যে রাসূলুল্লাহর জন্ম হয়েছে। যারা খুশি মানাচ্ছে বুঝতে হবে যে তাদের সাথে রাসূলুল্লাহর সম্পর্ক আছে বলে খুশি মানাচ্ছে। আর যারা খুশি মানায় না বুঝতে হবে তাদের সাথে রাসূলুল্লাহর সম্পর্ক নাই বলে খুশি মানায় না। সুতরাং ঝগড়া করার কোনো প্রয়োজন নাই। এই জায়গাতে বোঝা নিতে হবে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে রাসূলুল্লাহর সম্পর্ক আছে, ওয়াহাবি দেওবন্দীদের সাথে সম্পর্ক নাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জশ্নে ঈদ মিলাদুন নবী, 12 রবিউল আউয়াল, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত জিবরিল আমিনের সুন্নাত। আর ফেরেশতাদের মধ্যে হযরত ইসরাইল আলাইহিস সালাম। আমি কথা কি বলতে চাই একটু ধ্যান সহকারে শ্রবণ করুন। মা বোনেরা আপনারাও একটু ধ্যান সহকারে শ্রবণ করুন। আমি যদি আল্লাহ যদি কোনোদিন করায় হয়তো আমেরিকা বক্তব্য দিতে গেলাম, আমেরিকাতে গিয়ে আমি ইংরেজি জানি না সঠিকভাবে, জানি কিন্তু বলতে পারি না। বলা প্র্যাকটিসের উপরে নির্ভর করে। বলা এটা বড় কথা নয়, যত প্র্যাকটিস করবেন সেরকম বলতে পারবেন। দেখবেন ছোট ছোট ছেলেরা যারা ইংলিশ মিডিয়ামে পড়ে, আমি খাচ্ছি, আই এম ইটিং বলে দিবে। আমি পান করছি, আই এম ড্রিঙ্কিং বলে দিবে। কিন্তু যদি বলা হয় এম কেন এলো, বলতে পারবে না। সে পানি পান করছে বা পানি পান করে, হি ইজ ড্রিঙ্কিং দ্য ওয়াটার বলে দিবে। কিন্তু যদি বলা হয় এখানে ইজ কেন এলো, এম কেন এলো না, বলতে পারবে না। তার কারণ তাকে কথা বলার প্র্যাকটিস করানো হয়েছে। এখন তাকে গ্রামার শেখানো হয়নি, পরে শেখানো হবে। তা আমি ইংলিশ জানি আলহামদুলিল্লাহ, ভালোভাবেই জানি, কিন্তু বলতে পারি না, তার কারণ প্র্যাকটিস নাই। তো আমি উদাহরণস্বরূপ আমি আমেরিকাতে গেলাম বক্তব্য দিতে, সবাই ইংলিশে কথা বলে, বুঝতে পারি না। কিন্তু বক্তব্য দেওয়ার জন্য যখন স্টেজে উঠলাম, সভাপতি সাহেব আমার নাম নেওয়ার আগে আমি বসেছিলাম যে পাশেই একজন মাওলানা আমার সাথে হিন্দিতে কথা বলছে বা বাংলাতে কথা বলছে বা আরবিতে কথা বলছে, মানে যে ভাষা আমি জানি, তাই চাইতে বেশি বাংলাতে কথা বলছে। ধরে দিলটা কত বড় হবে, বড় হবে না? আরে তুমি তো আমারই দেশের মানুষ, আবার আমার দেশের মানুষই নয়, আমাদের বাঙ্গালের মানুষ, বাংলা ভাষী, দিল কত বড় হবে। আমি বলবো বক্তব্য দেওয়ার, চলো চলো আমার রুমে চলো, অনেক কিছু খাবার আছে, কিছু খেয়ে নিবে, চাপান করবে। হ্যাঁ, তোমার বাড়ি কোথায়, কোথায় থাকো, কি কাজ করো, খুব ভালো লাগলো ভাই, আমার মনটা খুব বড় হয়ে গেল, বলবে না? বলবে না। কিন্তু যারা ইংলিশ ভাষী, ইংরেজি ভাষা বলে, তাদের ব্যাপারে অত অন্তর বড় হবে না। আবার যদি ইংলিশ ভাষার মধ্যে দেওবন্দি ওয়াহাবি মানে নবী পাককে গালি দেনেওয়ালা হয়তো
নবী পাককে গালি দেনে বলা হয় তাহলে কি হবে? রাগ উঠবে, ভাববো যে এর কাছ থেকে কত তাড়াতাড়ি পালিয়ে যাব, ভালো লাগে না, কত তাড়াতাড়ি বক্তব্য দেব আর পালিয়ে যাব, আর সুযোগ পেলে তার গলা টিপে ধরবো। তার কারণ যার সম্পর্ক যার সাথে, তার সাথে তার ব্যবহার সৎ হবে, নরম হবে, আর যার সাথে সম্পর্ক দুশ্মনীর সম্পর্ক, তার সাথে সম্পর্ক কড়া হবে। পতাকা উত্তোলন করা হযরতে জিবরিল আমিনের সুন্নাত, আর হযরতে জিবরিল আমিন ফেরেশতা, ফেরেশতাদের মধ্যে হযরতে ইসরাইল জান কবজ করে যে ফেরেশতা, সেই ফেরেশতা যখন কোন দেওবন্দি ওয়াহাবির কাছে আসবে তখন বলবে ই আমাদের নয়, পতাকা উত্তোলন করেনি, আমাদের সুন্নাত হচ্ছে নবী পাকের জন্ম দিবসে পতাকা উত্তোলন করা, আর এই ব্যক্তি পতাকা উত্তোলন করেনি মানে এর সম্পর্ক আমার সাথে নাই, আয় তোর রূহটাকে টেনে বার করি, এমন ভাবে বার করবে তাকে সুযোগ পর্যন্ত দেবে না, আর এমন ভাবে বার করবে যে যেমন বোর্ডের কাঁটার উপরে যদি পাতলা তেনা দেওয়া হয়, টানা হয় কিরকম চচ্চর করে ছিঁড়তে ছিঁড়তে আসবে, এরকম হযরতে জিবরিল আমিন বলবে যে আমার দুশমন, নবীর দুশমন মানে আমার দুশমন, সুন্নাতে ফেরেশতা হচ্ছে পতাকা উত্তোলন করা, আর এই কত বিয়াদব যে ফেরেশতাদের সুন্নাত পালন করেনি। সুতরাং আজ আমি ইসরাইল আল্লাহর হুকুমে এসেছি, একে আমি ছাড়বো না। কিন্তু এই কাজটি যখন কোন আহলে সুন্নাত ওয়া জামাতের ব্যক্তির কাছে হযরতে ইসরাইল আলাইহিস সালাম যাবেন, হযরতে ইসরাইল আলাইহিস সালাম অন্য ফেরেশতাদেরকে বলবেন হে আমার ফেরেশতা যারা আমার সাথে এসেছো শোনো, এই ব্যক্তি তো আমাদেরই, বলুন সুবহানাল্লাহ। এই ব্যক্তির সম্পর্ক নবী পাকের সাথে, এই ব্যক্তির সম্পর্ক আমার সাথে, এই ব্যক্তি আমাদের সুন্নাত পালন করেছে, নবী পাকের জন্মদিবসে পতাকা উত্তোলন করেছে, সুতরাং এর রূহটাকে এমন ভাবে বার করো যেমন ছেলে দুধ পান করতে করতে তার মুখকে টেনে নেওয়া হয়, বুঝতে পারে না, ঠিক সেরূপ এরও আমি রূহকে এরূপ ভাবে কবজ করব, বলুন সুবহানাল্লাহ। সুতরাং আহলে সুন্নাত ওয়া জামাতের মানুষরা বিশাল ভাগ্যবান যে তারা এমন একটি কাজ দেখাতে পারবেন না যে কাজটি কোরআন ও হাদিসের বিপক্ষে হবে। প্রত্যেকটি কাজ কোরআন ও হাদিস অনুযায়ী, কোরআন ও হাদিস ভিত্তিক। আসুন এবারে একখানা হাদিস শুনুন, যেই হাদিসে সুস্পষ্ট হয়ে যাবে যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে জলসা করেছেন কিনা। এখন আপত্তি হয় যে রাসূল কারীমের আবির্ভাব দিবসে জলসা করার কোন হাদিস থেকে প্রমাণ নাই। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 3379, এবং নেসাই শরীফের হাদিস, হাদিস নম্বর 3669, এবং মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 2681 মধ্যে এই হাদিসখানা এমন একখানা হাদিস কোন মায়ের লাল নাই এই হাদিসকে একটু দুর্বল বলতে পারে। খোদার কসম করে বলি এই হাদিসখানা সম্পূর্ণ সহিহ হাদিস। হাদিস শুনুন, আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খরাজ আন হালকাতিন মিন আসহাবিহি। হযরতে মুআবিয়া সাহাবী রাসূল হতে বর্ণিত, তিনি বয়ান করেন একদা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তাশরীফ আনয়ন করলেন। তিনি দেখলেন যে আমার সাহাবীগণ জলসা করছে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী পাক জিজ্ঞাসা করলেন মা আজলাসাকুম, তোমাদের জলসার বিষয় কি, একটু ধ্যান দেন। সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে, এই সাধারণ জায়গাতে নয়, ইন্ডিয়ার এই জায়গাতে নয়, মসজিদে নববীতে, যে মসজিদে নববীতে এক ওয়াক্ত নামাজ পড়লে 500 ওয়াক্তের নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। সেই মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম জলসা করছেন। নবী পাক এলেন, জিজ্ঞাসা করলেন মা আজলাসাকুম, তোমাদের জলসা কিসের জন্য হচ্ছে? সাহাবায়ে কেরামের উত্তর শুনুন, দিল খুশ হয়ে যাবে, আপনার ঈমান তাজা হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলছেন কলু ইয়া রাসূলুল্লাহ,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনিহি ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের জলসার বিষয় হচ্ছে দুটি একটি বিষয় হচ্ছে যে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে তিনার শুকরিয়া আদায় করছি এই কারণে যে তিনি আমাদেরকে হেদায়েত দান করেছেন বলুন সুবহানাল্লাহ আরেকটি বিষয় হচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহ পাকের হামদ ও প্রশংসা বয়ান করছি এই কারণে ইয়া রাসূলুল্লাহ আপনাকে জি আমাদের নিকটে আল্লাহ পাক পাঠিয়েছেন বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক ইয়া রাসূলুল্লাহ আপনাকে জি আল্লাহ পাক আমাদের নিকটে পাঠিয়েছেন সেই কারণে আমরা আল্লাহ পাকের হামদ ও প্রশংসা বয়ান করছি এরপরে নবী পাক বললেন আল্লাহ মা আজলাসাকুম ইল্লা তোমরা কসম খাও যে তোমাদের জলসা আমারই জন্য হচ্ছে বলো সুবহানাল্লাহ এই হাদিসের আগের জুমলা বা আগের বাক্য শুনুন নবী পাক বললেন কসম খাও যে তোমরা যেই বললে দুটি বিষয়ে জলসা এক হেদায়েতের কারণে আর এক আমার আবির্ভাবের কারণে আমার আসার কারণে কসম খেয়ে বলো قالوا يا رسول الله তিনারা বললেন আল্লাহ মা আজলাসানা ইল্লা যালিকা আমাদের বিষয় খোদার শপথ করে বলি এটাই বিষয় বলুন সুবহানাল্লাহ নবী পাক তারপরে বললেন হে আমার সাহাবীগণ শোনো তোমরা হয়তো ভাবছো যে আমি তোমাদের কথাকে বিশ্বাস করি না 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 এই কারণে আমি তোমাদের কাছে শপথ নেইনি আম্মা ইন্নী লাম আস্তাহলিফকুম তুহমাতাল লাকুম আমি এই কারণে তোমাদের কাছে শপথ নেইনি যে আমি তোমাদের কথাকে বিশ্বাস করি না না আসল ব্যাপার হচ্ছে যে ইন্নামা আতানি জিবরিল আলাইহিস সালাম এক্ষুনি হযরতে জিবরিল আমিন ফেরেশতাদের কমান্ডার এসে ফাখবারানি আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইউবাহি বিকুমুল মালাইকা ফেরেশতা হযরতে জিবরিল আমিন ফেরেশতাদের কমান্ডার এসে খুশখবরি জানিয়ে গেলেন হে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবা যেই বিষয়ে খুশি উদযাপন করছে যেই বিষয়ে জলসা পালন করছে এই জলসা পালন করার কারণে আল্লাহ পাক আরশে মুআল্লাতে ফেরেশতাদেরকে সামনে রেখে এদের প্রতি গর্ব করছে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার একটু চিন্তা করেছেন নবী পাকের আবির্ভাবের কারণে জলসা উদযাপন করার কারণে নবী পাককে হযরতে জিবরিল আমিন বলে গেলেন যে যেই সাহাবীগণ আপনার আবির্ভাবের জন্য খুশি উদযাপন করছে এই সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ গর্বিত এই কারণেই তো শায়রে ইসলাম কাব্যের ছলে খুব সুন্দর আকারে বলে ফজলে রব্বুল উলা और क्या चाहिए मिल गए মুস্তাফা और क्या चाहिए মানে বলতে চাইছে যে আল্লাহর সবচাইতে বড় ফজল পেয়ে গেছে আর কিসের দরকার ফজলে রব্বুল উলা और क्या चाहिए मिल गए मुस्तफा और क्या चाहिए जिसके हाथों में दामने मुस्तफा हो যার হাতে रसूलुल्लाहर दामन হবে जिसके हाथों में दामने मुस्तफा हो उसको रोज़े जज़ा और क्या चाहिए उसको रोज़े जज़ा और क्या चाहिए बोलो सुभान अल्लाह मुअज़्ज़ज़ हाज़िरीन मजलिस সুতরাং 100% কনফার্ম হয়ে যান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসে পতাকা উত্তোলন করা ফেরেশতার সুন্নাত নবী পাকের হুকুম রাসূলুল্লাহর আবির্ভাব দিবসে খুশি উদযাপন করা কোরআন শরীফের আদেশ রাসূল পাকের জন্ম দিবসে জলসা করা হাদিসের আদেশ রাসূল পাককে উপলক্ষ করে জলসা মুনাকিদ করা সাহাবায়ে কেরামের আদেশ বা সাহাবায়ে কেরামের হুকুম বা সাহাবায়ে কেরামের সুন্নাত আর স্বয়ং রাসূলুল্লাহ নিজের জন্মদিবসের বর্ণনা মসজিদে নববীর মেম্বার শরীফে নিজেই দিয়েছেন আসুন আর কিছু বেশি বাড়াবাড়ি বলবো না
মা বোনেরা আপনারা পিছন দিক থেকে খাবারের জন্য চলে যান, পিছন দিক থেকে আপনারা চলে যান। মুআজ্জাজ হাজিরিন মজলিস, একবার দরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাল্লা চিল্লা করুন না মহিলারা, আপনারা রাস্তা লাগা যেনারা আছেন খাবার খেতে চলে যান। আর যে যেখানেই থাকুন না কেন আলোচনার দিকে একটু ধ্যান রাখবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা বহু উঁচু। আমরা কোথাকার, আমাদের সাথে রাসূলুল্লাহর তুলনাই চলে না। সবাই একসাথে উঠে যাবেন না, বসার জায়গা হবে না, আপনারা অল্প অল্প করে যান। সবাই একসাথে উঠে যাবেন না, আপনারা বসে থাকেন, সামনের দিকে বসে থাকেন, পিছনেরা আপনারা যান। রাসূল করিমের সাথে কোন রকমের তুলনা চলে না। আজ পৃথিবীর মানুষ যখন কোন রোগে লিপ্ত হয়ে যায়, খোদা না খাস্তা যদি অপারেশন করার প্রয়োজন পড়ে যায়, উদাহরণস্বরূপ দিলের অপারেশন করতে হবে, হার্টের অপারেশন করতে হবে, তো বলুন তো ডাক্তার যে অপারেশন করবে এই অপারেশনটা হার্টকে বার করে করবে না তার শরীরে হার্ট উপস্থিত থাকবে তখন করবে? তার শরীরেই হার্ট থাকবে সেই অবস্থাতে অপারেশন করতে হবে। যদি কোন ব্যক্তি বলে যে এক কাজ করো, আমি অনেক টাকাওয়ালা, আমার বুক চিরে আমার হাতটা ব্যাঙ্গালোর নিয়ে যাও, অপারেশন করে নিয়ে এসো লাগিয়ে নেব, অপারেশন করে নিয়ে এসো লাগিয়ে নেব, তা কি সম্ভব? সম্ভব নয়। যদি কোনো ব্যক্তি বলে আইসিইউতে আমার অপারেশন হবে, আমি বাড়িতে এসি রুমে আরাম করব, আমার যখন হার্ট অপারেশন হয়ে যাবে তখন হার্ট নিয়ে এসে আমার বুকে লাগিয়ে দেবে, সম্ভব নয়। 5 মিনিটের জন্য যদি তার হাতকে আলাদা করা যায় সে মারা যাবে। 1 মিনিটের জন্য যদি তার শরীর থেকে তার হাতকে আলাদা করা যায় তো মারা যাবে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইতিহাস কি বলে, হাদিস কি বলে? হযরত জিবরিল আমিন নবী পাককে যখন মেরাজে নিয়ে যাবেন, মেরাজে নিয়ে যাওয়ার পূর্বে, সিদরাতুল মুনতাহাতে যাওয়ার পূর্বে, বাইতুল মুকাদ্দাস যাওয়ার পূর্বে নবী পাকের কদম মোবারকে হযরত জিবরিল আমিন চুমন দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহর ডাক হয়েছে, আল্লাহর দিদার হবে, আপনি চলুন। নবী পাক বললেন চলো। হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাওয়ার আগে আলাইহি ওয়াসাল্লাম কে হযরত জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নিয়ে যাব, কিন্তু যাওয়ার আগে একটি শর্ত আছে, সেটি হচ্ছে যে আপনার দিলের অপারেশন করতে হবে, আপনার হার্ট অপারেশন করতে হবে। নবী পাক বললেন, ফাস্তাখরাজা কলবি বিমাই জামজামা। হযরত জিবরিল আমিন এই কথা বলা মাত্র আমার দিলকে বার করে জমজম শরীফের পানিতে ধুত করে অপারেশন করে আবার লাগিয়ে দিলেন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি সচক্ষে দেখছিলাম, কোনো অসুবিধা হচ্ছিল না। বলুন সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে যে দুনিয়া চলে আপন আপন দিলের প্রতি, কিন্তু পুরো পৃথিবী
অর্থাৎ সবাই নিজের জানের সাহারাতে চলে, আত্মার সাহারাতে চলে, দিলের সাহারাতে চলে, কিন্তু প্রত্যেকটি জান বা প্রাণ নবী পাকের সাহারাতে চলে। বলেন সুবহানাল্লাহ। নবী পাকের শান ও মর্যাদা এত বেশি যে একখানা হাদিসে রাসূল শুনুন, এমনই হাদিস শরীফ যে হাদিসখানা কোন এমন মাদ্রাসা নাই যে মাদ্রাসাতে পড়া যায় না। সে যেই মাদ্রাসারই, যেই মাযহাবের মাদ্রাসা হোক না কেন, দেওবন্দির হোক না কেন, ফারাজিদের হোক না কেন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের হোক না কেন, সেই হাদিস ছাড়া আলিমই হবে না, মৌলভী হবে না। সেই হাদিস শরীফ, সেই হাদিস শরীফের নাম মিশকাত শরীফ। মিশকাত শরীফের হাদিস পৃষ্ঠা নম্বর 546 আল কারামাত নামক অধ্যায়ে হাদিসের তৃতীয় পরিচ্ছেদে আন কাবিন আন নুবাইহাত ইবনে ওয়াহবিন আন্না কাবান দাখালা আলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাযাকারু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে নুবাইহা বিন কাব হতে বর্ণিত, তিনি বলেন একদা হযরতে কাবে আহবার জগৎ জননী মা আয়েশা সিদ্দিকার কাছে পৌঁছিলেন। তিনি দেখতে পেলেন জগৎ জননী মায়ের কাছে অন্যান্য সাহাবায়ে کرام তাবেঈনে ইসলাম রাসূলুল্লাহর প্রশংসা করছে। আজ বলছে মানুষ রাসূলুল্লাহর প্রশংসা করার কোনো দরকার নাই, আরে তোমার কথা শুনবো না, হাদিসের কথা শুনবো। কাবে আহবার বলেন আমি যখন হযরতে মা আয়েশার কাছে পৌঁছলাম, দেখলাম যতজন মানুষ ছিল তারা সকলেই রাসূলুল্লাহর প্রশংসা করছিলেন। হযরতে কাবে আহবার বলেন শোনো, আমি সাহাবায়ে کرامগণকে দেখেছি, শোনো আমার মুখ দ্বারাও রাসূলুল্লাহর শান ও মর্যাদা শোনো। তিনি বলেন মা মিন ইয়াউমিন ইয়াতলু ইল্লা নাযালা ৭০ আলফাম মিনাল মালায়েকা হাত্তা ইয়াহুফু বিকবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইযা আমসাউ আরাজু ওয়া হাবাতা মিসলুহুম ফাসানাউ মিসলু যালিকা হাত্তা ইযা শাক্কাত আনহুল আরদা খারাজা ফি ৭০ আলফাম মিনাল মালায়েকাতি ইয়াযুফুনাহু। বলুন সুবহানাল্লাহ। এর বাংলা মানা হচ্ছে শুনুন, তিনি বলেন কোন এমন দিন নাই যেই দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে ৭০,০০০ ফেরেশতা ডিউটি দেয় না। বলুন সুবহানাল্লাহ। আজ যাদের থুথু গন্ধ করে, আজ যাদের চোখ টেড়া, পা খোড়া, তারাও বলে রাসূলুল্লাহ আমার মতো। যে সঠিকভাবে কথা বলতে পারে না তোরা, সেও বলে রাসূলুল্লাহ তো আমাদের মতো। যে সঠিকভাবে চলতে পারে না সে রাসূলুল্লাহকে বলছে আমাদের মতো। পার্থক্য এতটুকুনি, যেমন বড় ভাইয়ের সম্মান নবী পাকের সম্মান, বাস এতটুকুনি না। হাদিসে তো বলছে না রাসূলুল্লাহর প্রশংসা শান ও মর্যাদা তো অনেক বেশি। নবী পাকের ব্যাপারে তিনি বললেন প্রতিদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে ৭০,০০০ ফেরেশতা ডিউটি দেয়। কি ডিউটি? ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইয়াহুফু আলা কবরি রাসূলিল্লাহ। তিনারা এসে নিজের নুরানি পর্দারা রাসূলুল্লাহর মাজার শরীফে ঝাড়ু দেয়। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ন্যাংড়া হয়ে তুমি বলছো রাসূলুল্লাহ আমার মতো, তোমার ঘরে তোমার বাড়িতে কতদিন ফেরেশতা ঝাড়ু দিয়েছে? মনে হয় একাদ দিন দিয়েছে নাকি? একাদ দিন দিয়েছে নাকি গো? না। আর তিনি বলছেন ৭০,০০০ ফেরেশতা রাসূলুল্লাহর মাজার শরীফে উপস্থিত হয়ে
নিজের নুরানি পর্দারা ঝাড়ু লাগিয়ে রাসূলুল্লাহ রওজা শরীফকে নিজের নুরানি পর্দারা ঢেকে নেন আর কি করেন ওয়া ইউসাল্লুনা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার বাপের কথা নয়, পবিত্র হাদিস বলছে। তারপর ৭০,০০০ ফেরেশতা রাসূলুল্লাহ রওজা মুবারকে আদব সহকারে দরুদ পড়ে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজ অন্ধরা বলছে চামাচিকারা দিনে দেখতে পায় না, রাতে দেখতে পায়। তারা হাদিস দেখতে পাচ্ছে না। হাদিস বলছে যে সাহাবায়ে ফেরেশতা মণ্ডলীগণ প্রতিদিন ৭০,০০০ ফেরেশতাগণ রাসূলুল্লাহর রওজা মুবারকে ঝাড়ু লাগিয়ে তিনার রওজা মুবারককে আপনার নিজের নুরানি পর্দারা ঢেকে দরুদ পাঠ করে। আর আজ বলছে দরুদ পাঠ করার কোনো প্রয়োজন নাই। আর কি করে হাত্তা ইদা আমসাও আরাজু, যখন সন্ধ্যা হয়ে যায় তখন এই ৭০,০০০ ফেরেশতা আকাশে উঠে যান। সুবহানাল্লাহ। ওয়া আরাজু ফাসানাউ মিসলা যালিকা, এবং সন্ধ্যা বেলায় আবার ৭০,০০০ ফেরেশতা নেমে আসেন। আবার তিনারাও পুরো রাত এরকমই কাজ করেন যেমন দিনের ফেরেশতারা কাজ করেছিলেন। কত হাজার ফেরেশতা হলো? ৭০ ১৪০,০০০ ফেরেশতা। আর সবচাইতে মজার কথা হচ্ছে এই হাদিসের যখন ব্যাখ্যাতে যাবেন দেখতে পাবেন যে যেই ফেরেশতা এই ৭০,০০০ মধ্যে একবার রাসূলুল্লাহর রওজা মুবারকে ডিউটি দিয়েছে, কাল কিয়ামত পর্যন্ত আর সুযোগ পাবে না। অর্থাৎ প্রতিদিন প্রতি রাত নতুন নতুন ৭০,০০০ ফেরেশতা দিনের বেলায়, সকাল বেলায় ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যা বেলায় এসে রাসূলুল্লাহর প্রতি দরুদে পাক পড়েন। আর শুধু তাই নয়, যেই ফেরেশতা একবার এসেছে দ্বিতীয়বার সুযোগ পাবে না। এই কারণেই হুজুর আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম ইশক ও মুহাব্বত আলাইহি রহমত ওয়া রিজওয়ান নিজের ছন্দ আকারে খুব সুন্দর আকারে বলেন ৭০,০০০ সুবহে, ৭০,০০০ শাম, ৭০,০০০ ফেরেশতা সকাল বেলায়, ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যা বেলায়, ৭০,০০০ সুবহে, ৭০,০০০ शाम। यूं बंदगी जुल्फो रुख आठों पहर की है, जो एक बार आए दोबारा ना आएंगे, रुखसत ही बारगाह से बस इस कदर की है। जिनारा একবার চলে এসেছেন দ্বিতীয়বার আসবেন না, এটাই আল্লাহ পাকের ওয়াদার। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, नाराए रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत, जश्न ईद मिलादुन नबी, जश्न ईद मिलादुन नबी, 12 रबीउल अव्वल, नाराए तकबीर, नाराए रिसालत। मुअज़्ज़ज़ हाज़िरीन मजलिस, সুতরাং খবরদার ফিতনা ফ্যাসাদের যুগ। বহু মানুষ বলে বুঝতে না পারার কারণে কথাগুলো বলে, তাদেরও ভুল নয়। মানুষ সবকিছুই যে জানবে তা তো নয়। আমি আরবিতে খুব পাকা আলহামদুলিল্লাহ, কিন্তু ইংরেজিতে কথাই বলতে পারবো না। আমি শরিয়ত হিসাবে আল্লাহ পাকের দয়াতে যে কোনো মসলা জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ বলে দিতে পারবো। হয়তো কিছু বলতে পারবো না, কিন্তু বেশিরভাগ বলে দিতে পারবো। কিন্তু চাষের ব্যাপারে বলেন যে কখন জমিতে জি সাহার লাগে, আমি বলতে পারবো না। আমাদের জমিতে আমি নিজের জমি কোথায় কোন জায়গাতে আছে আজ পর্যন্ত জানি না। আমার মা বাপ কোনোদিন জমিতে পাঠাইনি, আমাকে সম্মান দিয়েছে। আল্লাহ পাক যেন তিনাদেরকে বিনা হিসাব ও কিতাবে আমার মা বাপকে জান্নাতবাসী করেন। জি আমিন। কখনো বাড়িতে একবার ঝাড়ু দিতেও বলেননি, এত বড় হয়ে গেলাম। বহু তালবে ইলমকে দেখা যায় বাড়িতে গিয়ে কাজ করে, বহু কাজ করে, করা ভালো, খারাপ নয়, ভালো কাজ করা বরং করতেই হয়, কিন্তু আমাকে কোনোদিন করতে দেয়নি। এখন এমন হয়ে যায় যে ভাববো যে কিছু করবো তো নিজেকেই লজ্জা লাগে, কোনোদিন কোনো কাজ করতে দেয়নি। আমি এই জন্য ৫ ওয়াক্তের নামাজে বিশেষ করে কোন কোন সময় দোয়া করি যে আল্লাহ আমার মা বাপকে বিনা হিসাব ও কিতাবে জান্নাতবাসী করে দিন। আমি বলতে চাইছিলাম যে সব ব্যক্তি সবকিছুই জানবে এটা জরুরি নয়। বহু মানুষ বলে যে এখন ফিতনার যুগ, সুতরাং
সবাইয়ের সাথে বিয়ে দাও, সম্পর্ক রাখো। দেখো দুটি দিক আছে, একটি দিক হচ্ছে দুনিয়াবি দিক, আর একটি দিক হচ্ছে শরীয়তি দিক। দুনিয়াবি হিসাবে আপনি মানুষের সাথে কথা বলতে পারেন, মানে যাদের সাথে বিবাহ হারাম আছে তাদের সাথেও কথা বলতে পারেন দুনিয়াবি ব্যবসায়িক হিসাবে, কিন্তু তাদের সাথে বিবাহ দিতে পারেন। তার কারণ তারা রাসূলুল্লাহকে মানে না। যেমন বাংলাদেশে একটি নতুন ফিরকা বার হয়েছে, হিজবুত তাওহীদ। ইউটিউবে সার্চ করবেন হিজবুত তাওহীদ। তারা বলে রাসূলুল্লাহর যুগ থেকে আজ পর্যন্ত 1400 বছর হয়ে গেছে, তো প্রায় 1450 বছর গত হয়ে গেছে। এই 1450 বছর পর্যন্ত ইসলামের যে রূপরেখা মানুষের সামনে পেশ করা হয়েছে এগুলো সম্পূর্ণ ভুল। আমরা হিজবুত তাওহীদের মানুষ যে ইসলামের রূপরেখা পেশ করছি এটাই হচ্ছে সঠিক। আচ্ছা, 1450 বছর পর এরাই সঠিক হয়ে গেল, রাসূলুল্লাহর হাদিস মিথ্যা হয়ে গেল। রাসূলুল্লাহ বলছেন আমার উম্মতি 73টি দলে বিভক্ত হবে, একটি যাবে জান্নাতে। কে যাবে? নবী পাক বললেন আমার সাহাবী এবং আমার চেন যেই ব্যক্তির সাথে মিলে থাকবে সেই হক। আচ্ছা বলুন তো, এক ব্যক্তির জন্ম হয়েছে 1000 বছর পর, আর আরেক ব্যক্তির জন্ম হয়েছে 1000 বছর আগে। তো এই যেই ব্যক্তি 1000 বছর পর জন্ম হয়েছে, এই ব্যক্তি কি ওই ব্যক্তির বেটা হতে পারবে যে 1000 বছর পূর্বে জন্ম নিয়েছে? হতে পারবে? হতে পারবে না, এটা সম্ভবই নয়। তো হিজবুত তাওহীদের মানুষ কিভাবে হতে পারে? তারা বলছে 1400 বছর পর্যন্ত, 1450 বছর পর্যন্ত যে ইসলামের চেন ছিল, ইসলামের সম্পূর্ণ চেন বাতিল, মানে এই নতুন চেন তৈরি করলো। তো এর চেন তো রাসূলুল্লাহর চেনের সাথে মিলেই নাই, তো কিভাবে হক হবে? আর রাসূলুল্লাহ বলছেন যার চেন আমার সাথে মিলে থাকবে সেই হবে হক। বলুন সুবহানাল্লাহ। আর আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি ইনারা এমন এক মাযহাবের ব্যক্তি যাদের চেন রাসূলুল্লাহর সাথে মিলে আছে। এই ওয়াহাবি অর্থাৎ যারা ফারাজি, এদের জন্ম 200 থেকে 250 বছর। যারা দেওবন্দি, এদের জন্ম প্রায় 150 বছর। আচ্ছা একটু চিন্তা করুন, এদের চেন কি রাসূলুল্লাহর সাথে মিলে থাকবে? কখনো হতে পারে না। রাসূলুল্লাহর জন্ম আজ থেকে 1450 বছর আগে, আর এদের জন্ম প্রায় 1200 বছর পরে। এদের চেন কিভাবে মিলে থাকবে না? সুতরাং এদের কাছ থেকে বেঁচে থাকতে হবে। রাসূল কারীম বলেছেন 73টি দল হবে, কিন্তু একটি যাবে জান্নাতে, তাদেরই দামানকে ধরে থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং কত আমরা ভাগ্যবান যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ঘরে জন্ম নিয়েছি। হয়তো ফারাজি ঘরানে জন্ম নিলে হয়তো আমরা তাই হয়ে যেতাম। আল্লাহর লাখো লাখো কোটি কোটি শুকরিয়া, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো তুলনাই চলে না। জি আসুন আরেকখানা হাদিস শুনুন, মিশকাত শরীফের হাদিস, মুআজ্জাজা সমূহের অধ্যায়ে 2য় পরিচ্ছেদে হাদিস নম্বর 5, পৃষ্ঠা নম্বর 540। আন ইয়ালা বিন মুররা আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। পুরো রাত যদি ইনশাআল্লাহ বক্তব্য দেই তো আপনাদের দুয়ার বরকতে হাদিস শেষ হবে না। বলুন আলহামদুলিল্লাহ। এটা গর্বিত নয়, বরং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা অর্থে বলছি। আন ইয়ালা বিন মুররা আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال نحن نسير مع النبي صلى الله تعالى عليه وسلم। হযরত ইয়ালা বিন মুররা সাকাফি সাহাবী রাসূল, একটু ধ্যান দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুমন্তব্য আজ আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। হযরত ইয়ালা বিন মুররা সাকাফি সাহাবী রাসূল হতে বর্ণিত, তিনি বয়ান করছেন নাহনু নাসিরু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সাহাবায়ে کرام রাসূলুল্লাহর সাথে একটি জায়গাতে পার হয়েছি। গিয়ে যেতে যেতে
নাহনু না নাযালনা মানজিলাতান ফানামান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি জায়গাতে গিয়ে উপস্থিত হলাম। নবী পাক বললেন, হে আমার সাহাবীগণ, একটু বিশ্রাম নেব, সুতরাং তোমরা নিজ নিজ সওয়ারি থেকে নিচে নেমে এসো। সাহাবায়ে কেরাম বলছেন, আমরা নিজ নিজ সওয়ারি থেকে নিচে নেমে এলাম। নবী পাক বললেন, তোমরা আরাম করো। নবী পাকও ঘুমিয়ে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরাম ঘুমিয়ে গেলেন। কিন্তু হযরত ইয়ালা বিন মুররা বলছেন, আমি ঘুমালাম না, তার কারণ আমি রাসূলুল্লাহর হেফাজত করার জন্য রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। এই জায়গাতে একটি মাসলা আকীদা বলতে চাই। হাদিস শরীফের মধ্যে বলা হলো, ফানামান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ ঘুমিয়ে গেলেন। মনে রাখবেন, রাসূলুল্লাহ ঘুমায় না। যদি রাসূলুল্লাহ ঘুমিয়ে যান, পুরো জগৎ নষ্ট হয়ে যাবে, কিয়ামত চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। তো ঘুমার মানে কি? বুখারী শরীফের হাদিসে গিয়ে খুললে পাবেন, ঘুমার মানে হচ্ছে যে রাসূলুল্লাহর চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। বলেন সুবহানাল্লাহ। তো এই জায়গাতে ঘুমানোর মানে হচ্ছে যে রাসূলুল্লাহর চোখ ঘুমিয়েছে, অন্তর জেগে আছে। জি জি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেলেন। সাহাবীয়া রাসূল বললেন, আমি হেফাজত করার জন্য রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে গেলাম। সেই যুগে রাসূলুল্লাহর দুশমন অনেক ছিল, মুনাফিকরা, ইহুদিরা, ঈসাইরা। তাই আমি হেফাজতের জন্য ঘুমালাম না, নবীর হেফাজত করছি। ফাজাত শাজারাতুন তাশুকুল আরদা হাত্তা গাশিয়াতহু সুম্মা জাআত ইলা মানজিলাহা ইয়া ইলা মাকানিহা। আমি দেখতে পেলাম একটি দূরে একটি গাছ ছিল, সেই গাছ নিজের বাম সাইডে হিলাদোলা দিলেন, নিজের ডান সাইডে হিলাদোলা দিলেন, আগে সাইডে হিলাদোলা দিয়ে, বাম সাইডে হিলাদোলা দিয়ে নিজের শিকড়কে উপড়িয়ে মাটিকে চিরতে চিরতে গিয়ে রাসূলুল্লাহর কদম মুবারকে ঝুঁকে গেলেন। ঝুঁকার পরে সালাম করে চলে এলেন। বলুন সুবহানাল্লাহ। সেই গাছ রাসূলুল্লাহকে ছায়া করে, গাছের সহ্য হলো না যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আজ আমি গাছ রাসূলুল্লাহকে পেয়েছি, আমি কেন এই সুযোগ ছাড়বো? রাসূলুল্লাহ রোদ্রে বেলায় আরাম করছেন, গাছের কাম হয় ছায়া দেওয়া। আমি যদি আজ ছায়া না দিতে পারি, আমি নিজেকে ভাগ্যবান ভাববো না। তাই সেই গাছ মাটিকে চিরতে চিরতে গিয়ে রাসূলুল্লাহর দরবারে উপস্থিত হয়ে ঝুঁকে ছায়া দিয়ে আবার নিজ জায়গাতে চলে এলো। ফাস্তাইকাযা, তারপরের হাদিস শুনুন, ফাস্তাইকাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক বেদার হলেন, রাসূল পাক জাগলেন। ফাযাকারতু লাহু, আমি নবী পাককে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আশ্চর্য জিনিস দেখলাম, আশ্চর্য জিনিস দেখলাম। নবী পাক বলছেন, কি দেখলে? সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে সামনের গাছকে দেখছেন, এই গাছ ইতিপূর্বে আপনার সামনে এসে ছায়া করে ঝুঁকে, জানি না কি বললো, সে ঝুঁকে আপনাকে ছায়া করে চলে গেল, মাটিকে চিরতে চিরতে এলো, মাটিকে চিরতে চিরতে গিয়ে আবার নিজের শিকড়কে গছিয়ে নিল। ইয়া রাসূলুল্লাহ, মাজরা বুঝতে পারছি না, কারণ কি? একটু চিন্তা করেছেন, দেখছেন কে আর ঘটনার খবর দিচ্ছেন কে? একটু লক্ষ্য করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগেছিলেন না, রাসূল করিম আরাম করছিলেন। জেগেছিলেন সাহাবীয়ে কেরাম, জেগেছিলেন সাহাবীয়ে রাসূল। সাহাবীয়ে রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাজরা বুঝতে পারি না, কারণ বুঝতে পারি না। আশ্চর্য জিনিস ঘটনা দেখলাম। নবী পাক বলছেন, শোনো, কারণ হচ্ছে যে ইস্তাযানাত রাব্বাহা ফি আন তুসাল্লিমা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাআযিনা লাহা। বলুন সুবহানাল্লাহ। নবী পাক বলছেন, এই গাছ এক্ষুনি আমি যখন এই জায়গাতে আসি, আসা মাত্র এই গাছ আল্লাহ পাকের কাছে অনুমতি নিয়েছে যে আমাকে সালাম জানাবে। বলুন সুবহানাল্লাহ। গাছ হয়ে রাসূলুল্লাহকে চিনতে পারলো, কিন্তু বড়ই আফসোসের বিষয়, আমরা মানুষ হয়ে, আশরাফুল মাখলুকাত হয়ে রাসূলুল্লাহকে চিনতে পারলাম না। রাসূল করিম বলছেন, সেই গাছ অনুমতি নিয়ে আমাকে সালাম জানিয়ে আবার নিজ জায়গাতে গেল, আল্লাহ পাক তাকে এই অনুমতিটা প্রদান করেছেন।
বলুন সুবহানাল্লাহ। এই কারণেই তো হুজুর আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম ইশক ও মোহাব্বত আলাইহির রহমত ওয়ার রিজওয়ান নিজের কাব্যের ছলে বলেন, আপনি मौला की है बस शान अजीम जानवर भी करे जिनकी ताजीम। আমার আকা ও মাওলার এই শান যে জানোয়ারেরাও ताजीम करे। अपने मौला की है बस शान अजीम जानवर भी करे जिनकी ताजीम। संग करते हैं अदब से तस्लीम पेड़ सजदे में गिरा करते हैं। গাছেরাও রাসূলুল্লাহ কে সাজদা করার জন্য ঝুঁকে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন কিরাম, তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোন রকমের কুমন্তব্য করা যাবে না। এই হাদিস দ্বারা তিনটি কথা বুঝতে পারলাম। কয়টি কথা? তিনটি কথা। লক্ষ্য করেননি হয়তো আপনারা। আমি তিনটি কথা কি বুঝতে পারলাম এই হাদিস দ্বারা? এক নাম্বার হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর ঘুমায় না। এক। দ্বিতীয়, যেটা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম, দ্বিতীয় হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বের সংবাদ দিতে পারেন। জি সুবহানাল্লাহ। মানে অদৃশ্যের সংবাদ দিতে পারেন। কেননা এই জায়গাতে গাছ এসে সালাম করলো আর রাসূলুল্লাহ বলে দিলেন, মানে গায়বের খবর দিলেন। সুবহানাল্লাহ। আর আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোন মাযহাবের মানুষ রাসূলুল্লাহকে গায়বের সংবাদদাতা মানে না। তো হক কে? হাদিস বলছে জানে, ওরা বলছে জানে না। দ্বিতীয়, তৃতীয়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র মানুষরাই চিনে না, পশুরাও চিনে। জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র মানুষেরই নবী নয়, বরং পশু গাছপালা সমগ্র জগতের নবী। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মর্যাদা অতি বেশি। তিনার সাথে কোনো সম্পর্ক চলে না। কিভাবে একটি মানুষ রাসূলুল্লাহকে সাধারণ মানুষ বলতে পারে? বাড়ির সাধারণ পার্থিব মানুষ, একটু ধ্যান সহকারে শুনুন, একটু যুক্তির কথা। সাধারণ পার্থিব মান সম্মানের ব্যক্তিদেরকেও তাদের নাম ধরে ডাকা যায় না। এসপি কে কি বলেন? যদি কোনো যদি বাকার নামের ছেলে যদি এসপি হয়ে যায়, আপনি থানাতে গিয়ে বা অফিসে গিয়ে যদি বলেন এ বাকার, আপনার পিটবে না। তাদের যত হেফাজতকারী যত ফৌজিরা আছে তার কলারকে ধরে বলবে, হ্যাঁ আমাদের স্যারকে তুমি নাম ধরে ডাকছো আমাদের স্যারের। তো পার্থিব মান সম্মানের ব্যক্তিদেরকেও তাদের নাম ধরে ডাকা যায় না। মাকে আম্মা সাহেবানি বলতে হয়, বাপকে শ্রদ্ধের পিতা বলতে হয়, বড় ভাইকে ভাইজান ইত্যাদি সম্মান সূচক শব্দ দ্বারা আহ্বান করতে হয়। যদি কোনো ব্যক্তি নিজের মাকে বাপের বউ বলে ডাকে কিংবা বাপকে নিজের মায়ের স্বামী বলে ডাকে, তাকে বাদব বলা হবে? তাকে সম্মানীয় ছেলে বলা হবে? মনে হয় বলা হবে। হবে না? হবে না। তার কারণ তার ব্যাপারে বলা হবে এই ব্যক্তি বেয়াদব। যদিও বা কথাগুলো সত্য, মা বাপের স্ত্রী হয়, বাপ মায়ের স্বামী হয়, এই কথাটি সম্পূর্ণ হক কথা, কিন্তু তবু বাপকে মায়ের স্বামী বলা যাবে না। মা বাপের স্ত্রী হয় তবুও কিন্তু মাকে বাপের স্ত্রী বলা যাবে না।
যদি কোনো ব্যক্তি বলে একে বলা হবে অভদ্র, বেঈমান, লাঞ্ছিত, লজ্জিত, বেয়াদব, তদ্রূপ যারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন উম্মতির মতো বলবে বা কোন উম্মতকে নবীর মতো বলবে, সেই ব্যক্তিও বেয়াদব হবে, লজ্জিত হবে, লাঞ্ছিত হবে, অপদস্থ হবে, মালউন হবে, বেয়াদব হবে, বেঈমান হবে। কিভাবে এক উম্মতি রাসূলুল্লাহর মতো হতে পারে যখন সাধারণ মানুষ, সম্মানীয় মানুষ সাধারণ ব্যক্তির মতো না হয়, তো রাসূলুল্লাহ কিভাবে সাধারণ উম্মতির মতো হবে? কখনো হবে না। মুআজ্জাজ হাজিরিনে কেরাম, বাড়ির মধ্যে মাও মেয়ে মানুষ, বাড়ির মধ্যে স্ত্রীও মেয়ে মানুষ, বাড়ির মধ্যে বোন দিদি মেয়ে মানুষ। মেয়ে মানুষ বলে স্ত্রীকে মা বলে ডাকবে? মায়ের সাথে স্ত্রীর মতো ব্যবহার করবে? না। যদি কোনো ব্যক্তি সকলকেই মেয়ে বলে একই দৃষ্টিভঙ্গিতে দেখে, তো সে হারামি হবে, সে বদমাশ হবে। ঠিক সেরূপ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা, আমরাও আল্লাহ পাকের বান্দা, কিন্তু আল্লাহ পাকের বান্দা বলেই যে নবী পাক আমাদের মতো হবে বা আমরা নবী পাকের মতো হব, এটা কখনোই হতে পারে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে পবিত্র কোরআন পারা নম্বর 18 পৃষ্ঠা নম্বর 18 সূরা নূর আয়াত নম্বর 62 এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কা দুআ ইবাদিকুম বাদা। হে মুমিন ব্যক্তিগণ, শোনো শোনো, তোমরা আমার রাসূলকে এমন ভাবে ডাকবে না যেমন তোমরা একে অপরের নাম ধরে ডাকাডাকি করো। সুবহানাল্লাহ। সেই জায়গাতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে রাখবেন, সবচাইতে বড় কে? সবচাইতে বড় কে গো? কে সবচাইতে বড়? আল্লাহ। সমগ্র জগতের খালিক কে? আল্লাহ। সমগ্র জগতের মালিক কে? আল্লাহ। সমগ্র জগতের মালিক হয়েও আপনি আশ্চর্য হবেন, পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ স্বয়ং আল্লাহ হয়ে, সমগ্র জগতের প্রতিপালক হয়ে, খালিক ও মালিক হয়ে পবিত্র কোরআন শরীফের 114 খানা সূরার মধ্যে কোন সূরার মধ্যে আল্লাহ পাক নবী পাককে তিনার নাম ধরে ডাকেননি, হে মুহাম্মদ বলেননি, হে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলে ডাকেননি, হে মুমিনদের ভাই বলে ডাকেননি। কি বলে ডেকেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা সমগ্র জগতের খালিক ও মালিক হয়েও আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাককে ডাকেন কখনো ইয়া আইয়ুহান নবী বলে, আবার কখনো ডাকেন ইয়া আইয়ুহার রাসূল বলে, আবার কখনো ডাকেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে, আবার কখনো ডাকেন ইয়া আইয়ুহাল মুদাসসির বলে, আবার কখনো ডাকেন তাহা বলে, আবার কখনো ডাকেন ইয়াসিন বলে। যেই জায়গাতে মহান আল্লাহ হয়ে কোন জায়গাতে রাসূলুল্লাহর নাম ধরে ডাকেননি, তো আমাদের মতো গুনাহগারের কেমন ক্ষমতা থাকতে পারে? কিভাবে আমরা রাসূল পাককে তিনার নাম ধরে ডাকাডাকি করব? না, আমরা সেভাবেই রাসূল পাককে ডাকবো যেরূপ ভাবে স্বয়ং আল্লাহ ডেকেছেন। আল্লাহ ডেকেছেন হে আমার নবী, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকেছেন হে আমার রাসূল, আল্লাহ ডেকেছেন হে আমার মাহবুব, আল্লাহ ডেকেছেন হে আমার মুদাসসির, আল্লাহ ডেকেছেন হে আমার মুজাম্মিল, আল্লাহ ডেকেছেন তাহা, আল্লাহ ডেকেছেন ইয়াসিন। সুতরাং এই সম্মান সূচক শব্দগুলো দ্বারা রাসূল পাককে সম্মান জানাতে হবে। এই সম্মান সূচক দ্বারা ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে হবে, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকতে হবে। মুআজ্জাজ সামিনে কেরাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমাদের মতো হতে পারে? আপনি মনোবিজ্ঞানীদের কিতাব উঠিয়ে দেখুন। মনোবিজ্ঞানীরা বলে যে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কেবল মাত্র এক স্তরের। কয় স্তরের? এক স্তরের। পশু আর মানুষের মধ্যে কিছু পার্থক্য নাই, কেবল মাত্র একটি পার্থক্য আছে। আর আগের বিজ্ঞানীরা তো বলতো যে মানুষ আর বাঁদর একই,
জি এখন একটি নতুন সিদ্ধান্ত বিজ্ঞানীদের বার হয়েছে যে না, মানুষ বাঁদর ছিল না, বিগ ব্যাং থিওরি দ্বারা মানুষ তৈরি হয়েছে। তো বিগ ব্যাং থিওরি দ্বারা মানুষ তৈরি হয়েছে, কিন্তু বিজ্ঞানীরা মডার্ন যুগেও বলে যে মানুষ এবং রসুলে কারীম মানুষ এবং পশুর মধ্যে কেবলমাত্র পার্থক্য এক স্তরের। কয় স্তরের? এক স্তরের। সে পার্থক্যটি কি? পার্থক্যটি হচ্ছে এই যে মানুষ কথা বলতে পারে, মানুষ কথা বলতে পারে আর পশুরা কথা বলতে পারে না, এতটুকুনি পার্থক্য। জি বিজ্ঞানীরা বলে, দার্শনিকরা বলে। আচ্ছা বলুন তো, কেবলমাত্র একটি পার্থক্য কারণে যদি কোনো ডাক্তারকে বলা হয় হে বাঘ, হে গরু, হে গাধা, হে বাঁদর, তো সে মনে হয় খুশি হবে নাকি? মনে হয় খুশি হবে। কাছিল্লা গ্রামে হয়তো খুশি হবে, হবে না। কোন মাস্টারকে যদি বলা হয় হে গাধা, একটি পার্থক্য যেহেতু, খুশি হবে? হবে না। তো যদি এক স্তরের পার্থক্যের কারণে কোন ব্যক্তিকে গাধা না বলা যেতে পারে, এক স্তরের পার্থক্যের কারণে কোন ব্যক্তিকে পশু না বলা যেতে পারে, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলে যে মানুষ, সাধারণ মানুষ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এক স্তর নয়, দুই স্তর নয়, তিন স্তর নয়, 27 স্তরের পার্থক্য আছে। বলুন, রিসালাতের পার্থক্য আছে, নবুয়তের পার্থক্য আছে, নবুয়তের পার্থক্য আছে, নবী পাক নবী নূরানিয়াতের পার্থক্য আছে। এরূপ ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মানুষের মধ্যে আপনার 27 স্তরের পার্থক্য। তো যদি এক স্তরের পার্থক্যর কারণে কোন মানুষকে গাধা না বলতে পারা যায়, তো উম্মতকে, উম্মত এবং নবীর মধ্যে 27 স্তরের পার্থক্য হওয়ার কারণে কিভাবে রাসূল করিমকে উম্মতের মতো বলা যাবে? বলা যাবে? বলা যাবে না। আরেকটি ছোট্ট হাদিস বলে, নিজের আলোচনাইতে একবার সুবহানাল্লাহ পড়ুন, বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরসে পড়ুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মর্যাদা শুনুন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন জিবরিল আলাইহিস সালাম, হযরতে জগৎ জননী মা আয়েশা সিদ্দিকা হতে বর্ণিত, তিনি বয়ান করেন আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলাম। কি বলতে শুনলাম? নবী পাক বলছেন, হযরতে জিবরিল আমিন বলেন, কাল্লাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ফালাম আজিদ রাজুলান আফজালা মিন মুহাম্মদ। বলুন সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন, হযরতে জিবরিল আমিন বলেন, হযরতে জিবরিল আমিন কে? আপনার ও আমার মতো ক্ষমতা নয়। হযরতে জিবরিল আমিন এক জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো পৃথিবীকে দেখে নিতে পারেন। হযরতে জিবরিল আমিন পুরো পৃথিবীকে এমন ভাবে দেখেন যেমন আমরা যদি নিজের হাতের মধ্যে রায়ের দানা রাখি, যেরূপ ভাবে আমরা নিজের হাতের রায়ের দানাকে দেখি, হযরতে জিবরিল আমিন পুরো পৃথিবীকে দেখে। হযরতে জিবরিল আমিনের ক্ষমতা এত বেশি যে হযরতে জিবরিল আমিন যদি চান এক পলক ঝাপকতে না ঝাপকতে পুরো পৃথিবী ঘুরে নেবেন। সেই জিবরিল আমিন বলেন, কাল্লাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা। হযরতে জিবরিল আমিন ফেরেশতাদের কমান্ডার বলেন, আমি দুনিয়ার পূর্ব প্রান্তরকে দেখেছি, আমি দুনিয়ার পশ্চিম প্রান্তরকে দেখেছি। ফালাম আজিদ রাজুলান আফজালা মিন মুহাম্মদ, কিন্তু আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কাউকে দেখিনি। বলুন সুবহানাল্লাহ। এই কারণেই তো হুজুর আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমামে ইশক ও মুহাব্বত আলাইহির রহমত ওয়া রিজওয়ান নিজের কাব্যের ছলে বলেন, ওয়া কুয়ারি পাক মারইয়াম ওয়া নাফাখতু ফীহি কাদম হে আজব নিশান आजम मगर आमिना का जाया, यही बोले सिदरा वाले जमाने जहां के थाले, सभी मैंने छान डाले, तेरे पाए का न पाया, तुझे एक न एक बनाया, तुझे एक न एक बनाया, तुझे हमद है खुदाया, तुझे हमद है खुदाया। मुअज़्ज़ज़ सुभान अल्लाह। ब्रदर इस्लाम, সুতরাং
আপনাদেরকে বারবার বলে যাই যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি ভাগ্যবান মানুষ। আমরা সেই মাযহাবকে ধরে নিয়ে আছি যে মাযহাবটি সম্পূর্ণ কোরআন ও হাদিস ভিত্তিক। কোরআন ও হাদিসের বরখিলাফ নাই। আপনি নিজের জান দিয়ে দেন, প্রাণ দিয়ে দেন, ধন সম্পদ জায়গা জমি সব দিয়ে দেন, কিন্তু খবরদার আহলে সুন্নাত ওয়াল জামাতের দামান ছাড়বেন না। হয়তো আপনার দুনিয়াতে বহু মুসিবত আসতে পারে, কিন্তু কবর এবং আখিরাতে আপনি কামিয়াব হবেন ইনশাআল্লাহ। আল্লাহ রসুলের হাদিস দ্বারা এটাই প্রমাণ হয়। আমি এই বলে নিচের আলোচনা ইতি করছি। যদি বলা ভাষার মধ্যে কোনো রকমের হয়ে